ও আপনারা তো এখানেই আছেন। আসলে একটা গুড নিউজ দেওয়ার আছে। আপনার হাজবেন্ডকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। আমি বলেছিলাম না তোমাদের, আমি বলেছিলাম না টুকাই বাবু ঠিক হয়ে যাবে। চটকা তুমি ফোনটা রাখো, আমি একবার ভেতর থেকে দেখা করে আসি। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এখন অব্দি কিছুই ঠিক হয়নি। সার্ভাইভালের একটা চান্স আছে ঠিকই, সামান্য একটা আশার আলো দেখতে পাওয়াতে আমরা ভেন্টিলেশন থেকে বের করে নিয়েছি। ওর অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। কি বলছেন ডাক্তারবাবু, টুকাই বাবু ঠিক নেই? 24 ঘন্টা আমরা ওনাকে অবজারভেশনে রাখবো, তার মধ্যে যদি ওনার জ্ঞান না ফেরে আমরা ওনার ব্রেন ডেড ডিক্লেয়ার করব। তাই বলছি, আমরা আপনাদের কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না। আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন। শুনুন, আপনাদের এগেনস্টে সাত্তকী আর উর্মি সরকারের উপর অ্যাটেম্প টু মার্ডারের চার্জেস আছে। আমাদের উপর? আমরা? উর্মি আর সাত্তকীর কি হলো বাবা? হ্যাঁ, কিছুই বুঝতে পারছেন না তাই না? অভিনয়টা তো বেশ ভালোই করেন, চার্জটা তো আপনাদের এগেনস্টেই আছে। তাই যত তাড়াতাড়ি বুঝে যাবেন ততই আপনাদের মঙ্গল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এরকম কাজ করতে যাবো কেন? আমরা তো জেলেই আছি। জেলে থেকে এসব করে নিজেদের সাজা বাড়াবো? এতটা বোকা মনে হয় আমাদের? দেখুন, আপনারা কি করতে পারেন সেটা জেনেই আপনাদের এগেনস্টে চার্জটা আনা হয়েছে। সুতরাং ভালোভাবে জিজ্ঞেস করছি, আপনারাও ভালোভাবে জবাব দিন। 24 ঘন্টা সময় দিলাম, এরপর কিন্তু আর ভালোভাবে জিজ্ঞেস করব না, কথাটা মাথায় রাখবেন। কে যে আবার উর্মি সাত্তকীর সাথে এসব করছে কে জানে। আমরা মরছি আমাদের জ্বালায়। কোথায় এখান থেকে তাড়াতাড়ি বেরোবার ব্যবস্থা হবে, তা না কি করছে কে জানে এসব। আবার আমি হীরক শুভরক্ষিত। তুমি? আমি আসলে এক ঢিলে দুই পাখি মেরে ফেললাম। দেখো, কতদিন ধরে তো আমাদের ইচ্ছে ছিল রিভেঞ্জ নেব, আর আমাদের এতদিনের পথের কাঁটা একেবারেই দুজনকে একসঙ্গে সরাবার ব্যবস্থা সবটাই আমি জেলে বসে বসে কি সুন্দর প্ল্যান করেছি, ভাবতে পারবে না। ইটস ইউর হাজবেন্ড হীরক শুভরক্ষিত। কত জিনিস বুঝতে পারছো কতটা। হীরক তুমি কি? তুমি কি গাধা, মাথা মোটা না বোধ বুদ্ধিহীন একটা লোক? সবার চোখ এখন আমাদের দিকে। কোথায় ঘাপটি মেরে পড়ে থাকা উচিত। ঠান্ডা হলে তবে এখান থেকে বেরোনোর ব্যবস্থা করবো, তার নয় তার মধ্যে একটা ক্রাইম করে বসবে। হ্যাঁ, ছাড়বো তোমাকে, ছাড়বো? তোমাকে মেরে ফেলা উচিত। হ্যাঁ, কিন্তু মার্ডারের কেসটা আমাদের দিকে চলে এসেছে, চার্জটা আমাদের দিকে। সবার চোখ আবার আমাদের দিকে ঘুরে গেছে। তোমার মতো লোকের ফাঁসি হওয়া উচিত। মেরেই ফেলবো তোমায়, মেরেই ফেলবো হীরক রক্ষিত।
আমি তোমাকে সহ্য করতে পারছি না। বরবাদ করে বলেছো, টলারেট করতে পারছি না। বাঁচালে পড়েছে আমি। কি হলো রে? মহিলা খেপে গেলেন কেন? নিয়ে আসুন ওনাকে। এই ভদ্রলোকে নিয়ে যান, অফিসার নিয়ে যান। এই জন্য কোনোদিন আমার সঙ্গে দেখা করতে না আসে। তোমার সঙ্গে দেখা করা এবং মরে যাওয়া হলো আমার ফাঁসি হওয়া বেটার। তুমি যাও না, তোমার পুরো পরিবার গাধা। কি ডেঞ্জারাস, কি ডেঞ্জারাস। কপাল কপাল, সবই কপালের ফের। নইলে জন্মাষ্টমীর দিন এইভাবে ঠাকুরের জোগাড় করতে হয়। কোথায় ছেলে মেয়েগুলো কত হইচই করতো, তারা বাড়ির ছেলেটাই আমাদের। মেজ বৌদি তুমি আর এইভাবে কেঁদো না। দেখো উর্মি চেয়েছে বলেই তো আমরা পুজোটা করছি। ওর গোপালের প্রতি যে বিশ্বাস, যে ভরসা, সেটাকে সম্মান জানানোর জন্যই তো আমরা পুজোটা করছি। বরং চলো না আমরা সবাই মিলে গোপালকে বলি যেন আমার ছেলে মেয়ে দুটো সুস্থ হয়ে বাড়িতে ফেরে, তারপর আমরা অনেক বড় করে পুজো করবো। একদম তাই বাবা, নে আর দেরি করিস নি, হাত চালিয়ে এবার জোগাড়টা কর। কিসের জোগাড় যন্ত্র? আমার ছেলেটা ওই অবস্থায় পড়ে রয়েছে, আর এখানে তোমরা জন্মাষ্টমীর পুজো করছো। কেন করছো বলো তো এসব পুজো? হ্যাঁ, ঠাকুর ডেকে কি লাভ? এতবার করে ঠাকুর ডাকছি, কই আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছে না তো। এ ঠাকুর দিচ্ছে না তো, আমার কথা শুনছে না তো ঠাকুর। ও বড় বউ, অমন করে বলিস না মা। এখন তো একমাত্র গোপালই পারে ওদেরকে ফেরত দিতে আমাদের কাছে। বৌদি তুমি অমনি করো না, পুজোটা হতে দাও বৌদি, পুজোটা হতে দাও। শুক্লা, পূর্ণিমা বলেছে তো পুজোর আয়োজন করতে, তাই তো এরা আয়োজন করেছে। পুজোটা হতে দাও শুক্লা, বারণ করো না। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। যেভাবেই হোক আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে এনে দাও। কোনো লাভ নেই এসব পুজো আচ্ছা করে, কোনো লাভ নেই। আমি পুজো করতে চাই না। আপনার ছেলেকে যে ফিরিয়ে দিতে পারে তার থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমি হসপিটালে যাওয়ার আগে একবার এলাম আপনাদের বাড়িতে, কারণ আমার মনে হয় এখন ওনারা আমাকে সব থেকে বেশি দরকার। একজন মাই তো একজন মায়ের যন্ত্রণা বোঝে, ঠিক যেমন উর্মির সময় উনি বুঝেছিলেন। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু আমি ভাবতে পারিনি, বিশ্বাস করুন, আপনি এত ভেঙে পড়বেন। আপনি তো কত সাহসী, আপনার তো কত মনের জোর। আপনি কেন এত ভেঙে পড়ছেন? আপনার ভেঙে পড়লে চলবে না তো। আপনি তো আমাকে একদিন বুঝিয়েছিলেন একজন মা তার সন্তানের জন্য দুর্গম পাহাড় পেরোতে পারে, আর আপনি এখন ভয় কুঁকড়ে যাচ্ছেন, তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যার কাছ থেকে আপনি সন্তানকে ফিরে পাবেন, যার কাছে আপনি আমাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন, আপনার তো উচিত এখন লড়াই করে, তার সঙ্গে লড়াই করে আপনার সন্তানকে ফিরিয়ে নেওয়ার সেই অধিকার আপনার আছে। আমি তো বসে বসে কাঁদছিলাম,
সেই সময় আপনি তো আমার হাত ধরে নিয়ে গিয়েছিলেন গির্জা, মন্দির, মসজিদ, কোথায় না কোথায় গেছেন, আপনি আমাকে শিখিয়েছেন এইভাবে সন্তানকে ফিরে পেতে হয়। আর আপনি কেন এরকম ভাবে বসে আছেন? না 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 না, আপনি কাঁদবেন না, আপনি পুজো করুন, আপনি নিজে হাতে পুজো করবেন, আপনার সন্তানের জন্য আপনি পুজো করবেন। আর সেই পুজোর ফুল প্রসাদ নিয়ে আপনি যাবেন সাত্তকীর কাছে, আপনি নিজের চোখে দেখবেন সাত্তকীকে, আপনার ছেলেকে। আপনাকে ফিরিয়ে আনতে হবে আপনার ছেলেকে, আপনি হারবেন না। আপনি আমাকে হারতে দেননি, আমি নিজে নিয়ে যাব আপনাকে, আমি নিজে নিয়ে যাব আপনাকে। আমি কি করব দিদি, আমি এত কষ্ট সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। সব না, সব 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 ঠিক হয়ে যাবে। আমি বলছি আপনার কাছ থেকেই তো আমি শিখেছি, বিপদের সময় ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়। আপনি এক্ষুনি যাবেন, আপনি পুজোয় বসুন, তারপরে আমরা যাব। টুকাই বাবু, তাকাও না টুকাই বাবু, কেন এরকম করছো বলো তো? আমাদের তো এখনো একসাথে অনেকটা পথ চলা বাকি আছে। আমাকে দার্জিলিং ঘোরাবে না? আর দেখাবে না? তো আমাকে সেই মনে আছে রাতের কলকাতা ঘুরতে গিয়ে কি বলেছিলে? বলেছিলে না যে রাতের কলকাতার আকাশের শিশির খুব আঠালো হয়, ওই আঠা একবার লাগলে ছাড়ও যায় না। তোমার আমার ভালোবাসাতেও তো সেই আঠা মিশে আছে টুকাই বাবু। তাহলে আমাদেরকে কেউ কি করে আলাদা করবে বলো? তুমি আর আমি আলাদা বলো? আমরা তো এক, যেটা তুমি সেটাই আমি। আমি উঠে বসতে পারছি, এত বক বক করতে পারছি, তুমি আমার জন্য একটু চোখ খুলতে পারবে না? বাইরে ওরা কি বলছে বলো তো? আমি জানি তুমি ঠিক হয়ে যাবে, তুমি তাকাবে, তুমি কথা বলবে। ওরা কেউ কিচ্ছু জানে না, ওরা জানে না আমার টুকাই বাবু, কেউ চেনে না। এই টুকাই বাবু, এবার তাকাও না টুকাই বাবু। টুকাই বাবু, ও টুকাই বাবু, তুমি ছাড়া আমাকে কে সামলাবে বলো? আমাকে কে পাগলি বলে ডাকবে বলো? আমি কার বুকে মাথা দিয়ে কাঁদবো বলো? কে আমায় শাসন করবে? কে আমায় ভালোবাসবে? তুমিও আমাকে ছেড়ে চলে যাবে টুকাই বাবু? পাগলি পাগলি বলো তো, সত্যিকারের পাগল হয়ে যাব। তুমি জানো, তুমি এরকম ভাবে শুয়ে আছো, তুমি এরকম ভাবে চুপ করে আছো, তোমার জন্য বাড়ির সবার কি অবস্থা? তোমার কোনো অধিকার নেই সবাইকে এতটা কষ্টে রাখার। তোমার জন্য কতগুলো প্রাণ চুপ করে গেছে তুমি জানো? টুকাই বাবু, তুমি তো আমাদের প্রাণ। তুমি এরকম চুপ করে গেলে আমরা কি করব? তাকাও না টুকাই বাবু, আমার জন্য অন্তত তাকাও প্লিজ টুকাই বাবু, প্লিজ প্লিজ প্লিজ
প্লিজ, আমি কিন্তু জ্ঞান জ্ঞান করবো। এক কথা শুনতে তোমার বারবার ভালো লাগে না তো? আমি এক কথা বলে বলে তোমায় বিরক্ত করে দেবো। প্লিজ এরকম করো না। দেখো ও টুকাই বাবু, একবার তাকাও। এতবার বলছি, একবারও তাকাবে না। একবার তাকাও, একবার। ও মৌ দিদি, ও মৌ দিদি, তোমার দাদাভাইকে তাকাতে বলো না মৌ দিদি। আমি কখন থেকে বলছি টুকাই বাবু তাকাও না, তাকাও একবার, তাকাও না টুকাই বাবু। উর্মি, তুমি তো নিজেই চোখ করে তাকাতে পারছো না উর্মি। তুমি এবার একটু রেস্ট নাও, এবার তোমার শরীরটা আবার খারাপ করবে। ও দেখছে না কেন মৌ দিদি? আমি কখন থেকে বলছি, ও দেখছে না কেন? ওকে বলো না, বলো না, বলো না দাদা ভাই, দাদা ভাই একবার দেখ না, দাদা ভাই বলো না, এই টুকাই বাবু দেখো না। না, এতক্ষণ আপনারা এখানে বসে থাকতে পারবেন না, এখান থেকে যান এখন। উর্মি, উর্মি, একটু কথা শোনো উর্মি, এরকম জেদ করো না। চল এখন একটু চলো, আমরা আবার একটু পরে আসবো। বুঝতে পারছো না কেন? তুমি ওনার মতো কেন কি করে? এই টুকাই বাবু এবার মুখটা খোলো। আরে বাবা, ওদেরকে বলো যে আমি চলে গেলে তুমি সুস্থ হবে না। আরে আমি পারবো তোমাকে ইরিটেট করে তুলে দিতে। মৌ দিদি, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আমি কিন্তু আবার ফিরে আসবো। আর মৌ দিদি বোঝো, আরে আমি চলে গেলেও কি হলো আপনারা এখানে? আমরা উর্মি সরকারকে ইন্টারোগেট করতে এসেছি। উর্মিকে ইন্টারোগেট কেন? কি হয়েছে বলুন তো? এটা একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস হিসেবে আমাদের কাছে এসেছে, তাই ওনার বয়ান নিতে হবে। কি বলছেন? এটা এটা চুরির কেস নয়, অ্যাটেম্প টু মার্ডারের কেস। হ্যাঁ, উর্মি সরকার কোথায়? দেখুন ইন্সপেক্টর, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতেই তো পারছেন। মানে ওনার হাজবেন্ডের যা সিচুয়েশন, উর্মি আমার মনে হয় না এখন মানসিকভাবে প্রস্তুত কারোর সাথে কথা বলার জন্য। স্যার, বলছিলাম যে এই ইন্টারোগেশনটা যদি পরে এসে করা যায় খুব ভালো হয়, প্লিজ। ঠিক আছে, আমরা আবার পরে আসবো। উর্মি সরকারের সিচুয়েশন একটু বেটার হলে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। শিওর। পরবর্তী তুমি এখানে? আমি নিয়ে এসেছি, উনি সাত্তকীর সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, কিন্তু এখন তো সিচুয়েশনটা, মানে ঠিক এখন বড় বৌদি। চলুন, আমি বলছি তো। কোথায় সাত্তকীর কেবিন? এসো।
টুকাই বাবা, ফিরে আয় না বাবা। হ্যাঁ, আমার কাছে ফিরে আয় না বাবা। দেখ না, চোখটা খুলে দেখ, তোর মা খুব কষ্ট পাচ্ছে তোকে ছেড়ে। এই বয়সে তোর জায়গায় আমার থাকার কথা টুকাই। দেখ, ঠিক উল্টোটা হচ্ছে। তুই তুই এখানে এইভাবে শুয়ে আছিস টুকাই। আমি আর সহ্য করতে পারছি না বাবা, এত কষ্ট, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা। ও বাবা, বাবা, ও টুকাই, শোনা রে, শোনা। ও বাবা, বাবা, মায়ের কথা শুনবি না বাবা? মা, ও মা, এই দেখো ডাক্তারবাবু টুকাই বাবুর অবস্থা নিয়ে কি সব বলছে শোনো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? আমি কবে ওকে নিয়ে যেতে পারবো বলুন তো বাড়িতে? হ্যাঁ, আপনাদের কথা জানানোর ছিল। সত্যি বলতে কি, ওনার অবস্থার কিন্তু একটু উন্নতি হচ্ছে না। দেখুন, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা অলরেডি কেটে গেছে, তবু আমরা কিন্তু কোনো পজিটিভ সাইন দেখতে পাচ্ছি না। না, আপনি এরকম ভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আপনি আপনার ঈশ্বরের কাছে দাবি জানান, আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতেই হবে। এই টুকাই বাবু, এই এনাফ ইজ এনাফ, চোখ খোলো। কতক্ষণ ধরে বলবো তোমাকে টুকাই বাবু, তাকাও তাকাও তাকাও, কেন তাকাচ্ছ না তুমি? আমি উঠে দাঁড়িয়ে থাকতে পারি, কথা বলতে পারি, তুমি কেন পারছো না? হ্যাঁ, আর বাইরের সবাই কি বলছে এটা? 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, আমি আর 1 সেকেন্ড অপেক্ষা করতে পারছি না টুকাই বাবু। আমি তোমাকে বলেছি তুমি চোখ খুলে তাকাও, তোমাকে প্রমিস করেছিলে না? হ্যাঁ, তুমি তো প্রমিস দিয়ে প্রমিস রাখো। তুমি আমাকে বলেছিলে না তুমি আমাকে প্রোটেক্ট করবে, তাহলে তুমি এরকম ভাবে শুয়ে থাকলে আমার কি হবে? টুকাই বাবু চোখ খোলো, চোখ খোলো। তুমি শান্ত হও, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। মুদি, তোমার দাদা ভাইকে বলো না চোখ খুলতে। টুকাই বাবু, আমি কিন্তু রেগে যাচ্ছি, আমি বলে রাখলাম। আমি আর নিতে পারছি না টুকাই বাবু, একবার বলো না মুদি দেখতে। টুকাই বাবু